গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌরি লাইট বেঙ্গলি ব্লগ। তো আজ হচ্ছে স্যাটারডে। আজ স্যাটারডে ব্লগটা স্টার্ট করছি একদম 7:10 বাজে ঘড়ির কাঁটায় পাক্কা। এই যে ছোটোবাবু রেডি হচ্ছে, ছোটোবাবু যাবে পড়তে আর আমি যাবো ওকে পড়তে দিয়ে আসতে। আজকের পড়া আছে, তো আজও রেহাই নেই। মর্নিংয়ে ঘুম থেকে উঠে পড়তে হয়েছে, কি কষ্ট। কালকে একটু ঘুমাবে, তাই তো। তো আজকের একটা ব্যাড নিউজ হলো, আজকে সরলা আসছে না। আজকের আমি এটে শুটে কাজ করবো আর তোমরা দেখবে, চলো। ছোট বাবুকে দিয়ে চলে এলাম, আর দিয়ে এসে এখন কিচেনে এসেছি। কিচেনে সব বাসনপত্র পড়ে রয়েছে, রয়েছে সব পড়ে রয়েছে, ওগুলো মাজতে হবে, পরিষ্কার করতে হবে, অনেক কাজ। এখন একটু চা খেয়ে নিই, তার আগে চা বসে চা খেয়ে নিয়ে আসছি। এই যে চা আমার রেডি, চলো চা খেয়ে নিই। তো সকালবেলা গরম গরম চা খেতে চলে এসেছি। তো এই যে চা খাবো, আমি খাবো চা, রুটি, তারপর দেখাচ্ছি চা রুটি, আর একজন খাবে চা বিস্কিট। তো কে খাবে তোমাদের একবার দেখিয়ে দিই, কালকে কে এসেছে। এই যে স্যারের দাঁত খারাপ হয়ে গেছে, দাঁতে পোকা ধরে গেছে, রুট ক্যানেল করাতে হবে। দাঁতের যন্ত্রণায় মানে ছটকাচ্ছে ছটকাচ্ছে, মানে কালকে ডক্টর দেখিয়ে এসেছে, ফিলিং করে দিয়েছে। আর আবার নেক্সট ফ্রাইডে যাবে হচ্ছে ক্যাপ পরাতে। মানে ওর ভাইয়ের ছোটোবেলায় যেটা হয়েছিল, ওর সেটা হয়েছে, দাঁতের অবস্থা খারাপ, দাঁতে ক্যাপ পরতে যাবে, ফলস দাঁত নিয়ে ঘুরে বেড়াবে। রূপোর দাঁত পরে ঘুরবে, যেই হাঁ করবে চপচপ চপচপ করবে। দাঁত প্রচণ্ড যন্ত্রণা করছে, কালকে ফিলিং করেছে না, অ্যানেস্থেসিয়া করেছিল, তারপরে ফিলিং করেছে, আর এই অবস্থা হয়েছে। এখন কলেজের কাজ করছে, মনোযোগ সহকারে কলেজের কাজ করছে। চলো চাটা খেয়ে নিই। তো চলো ফাইনালি এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো ওই ঘরে যাই। ওই ঘরটা গুছিয়েছি, ওই ঘরটা ওই জামা কাপড়গুলো একটু গোছাবো, হয়ে যাবে। এখন কিচেনে চলে এসেছি। কিচেন পরিষ্কার করতে মা বাসনগুলো মেজে দিল, আর আমি চলে এসেছি কিচেনটা পরিষ্কার করতে। সাবান টাবান দেওয়া হয়ে গেছে, এবার মুছবো খালি। সব কাজ বাজ সেরে নিয়ে ছোটবাবুকে আনতে গেছিলাম। ছোটবাবু পড়তে গেছিলো, ওকে নিয়ে চলে এসেছি। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। কটা বাজে দিদি? 9:39 বাজে, ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করতে হবে। উফ, বাবা আর ভালো লাগছে না। এখন ঘর মুছতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ। পাপা ফোন করছে। আজকে না সকাল থেকেই খালি খারাপ হচ্ছে, মানে এত খারাপ হচ্ছে চিন্তার বাইরে। একটু আগে একটা ঝামেলা হলো, আর সেই ঝামেলার কথা তোমাদের কাছে কি বলবো। যাই হোক, বলার দরকার নেই। আর
পাপা ফোন করছে। পাপা তো ফোন করলে পচা কাকাকে করবে। পচা ও কাকা খবর দিয়ে দেবে, বাবা তোকে দেখ ফোন করবি করে দে। তো এক্ষুনি খবর এলো যে মায়ের যে বড় দিদি উনি এক্সপায়ার হয়ে গেছেন 8:30টার সময়, সকাল 8:30টার সময় হয়েছেন। তো এখন খবর দিয়েছে, এবার মা কান্নাকাটি করছে, মা বলছে আমি যাব, কিন্তু উনি এত অসুস্থ যেতে বারণ করা হচ্ছে, কিন্তু তবুও যাবে বলছে। তো ওই বড়বাবু আছে, বড়বাবুই নিয়ে হয়তো যাবে। তো সাবধানে নিয়ে যাবি, টোটো করে নিয়ে যাবি। এই দুজনে যাচ্ছে এখন। জল এসছে। আজ না আমি ধনেপাতা দিয়ে চিকেন বানিয়েছি, আর এটা কিন্তু মৌডিলাইটের রেসিপিটা পোস্ট হয়েছে, তোমরা অবশ্যই গিয়ে ওয়াচ করো, আজকেরই পোস্ট করে দিয়েছি, আমি ডেসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো। পুরো রেসিপিটা তোমরা মৌডিলাইটে পেয়ে যাবে, অবশ্যই ওয়াচ করে নিও। তো আমার তো চিকেন কমপ্লিট হয়ে গেছে, আর আমার চিকেনটা খাবার জন্য অলওয়েজ রেডি থাকলে এই দেখো এই যে হাই করো তো একটু, খাবে তো, খেয়ে রিভিউ দেবে তো। ও বলছে আমি রিভিউটা দিয়ে দিচ্ছি। আমি ঠিক আছে তুই রিভিউটা দে, তাহলে চিকেনটা তুলি ওকে দিই, আর তোমাদের কাছে আজকের শুভম রিভিউ দেবে আজকে ধনিয়া চিকেন আমাদের কেমন হয়েছে। ফু দিয়ে খাও, খুব গরম। ফু দাও, ফু দাও, ফু দাও। আগে স্মেল নিচ্ছে, কেমন স্মেল, কেমন স্মেল, কেমন? ভালো না? ও ধনেপাতা এমনিই খায় না, চিকেনটা খেয়ে দেখুক। হ্যাঁ কেমন, সিরিয়াস বল, সত্যি বলতে হবে। ভালো। আচ্ছা মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। তবে হ্যাঁ, আমি এর মধ্যে যে ভিনিগারের ব্যবহার করেছি, তোমরা লেবুর ব্যবহার করবো অবশ্যই, তোমাদের বলে দিলাম, কারণ এটা অনেস্ট রিভিউ হচ্ছে। আমি যদিও অনেস্টই রিভিউ দিই, লেবুর ব্যবহারটা করে লেবুর যে স্মেলটা আসে না, আমার মনে হয় এতে খুব ভালো লাগবে। তো আমি দেখি লেবু যদি আনাতে পারি, ওর উপরে একটু লেবু দেবো, দিয়ে দেখবো কেমন লাগে। আর এটা কি বলতো, ঝাল টক হয়েছে, খুব সুন্দর লাগছে। আর ধনে পাতার স্মেল তো মানে শীতকালে তো অলওয়েজ ভালোই লাগে, খুব সুন্দর হয়েছে, হেভি লাগছে খেতে। সত্যি তোমরা ট্রাই করো অবশ্যই। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ভিনিগারের বদলে লেবুর ব্যবহারটা করবে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাবা আমার 50 তোলা সোনার হারটা দেখা যাচ্ছে, জাস্ট জোক, ইমিটেশনের হার। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও, যাতে আমি একটু এগোতে পারি। কারণ আমাকে নিয়ে এখন সব জায়গায় চর্চা হচ্ছে, এই করছে ওই করছে সেই করছে, কিন্তু এগোতে আমি পারছি না। তো যারা ভালোবাসা তারা ভালোবেসো, আর যারা বদদুয়া দেও তারা বদদুয়া দিও। তোমাদের বদদুয়াতেও আমি অনেকটা এগোতে পারবো আশা করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার আসবো নতুন একটা রেসিপির সাথে, নতুন অনেস্ট রিভিউয়ের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইজ।